আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আসলে ইউটিউব সব ভিডিও এসইও করা কি ঠিক, বা কোন কোন ভিডিও এসইও করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে, এবং কি কোন কোন ভিডিও আপনার এসইও না করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো আপনারা একটা ভিডিও তৈরি করলেন আর সেই ভিডিওতে এসইও করা শুরু করে দিলেন, আর আপনি ভাবতেছেন যে এই ভিডিওতে ভিউজ আসবে। তো আপনি যদি এরকম ভেবে থাকেন তাহলে আপনার ভাবনা চিন্তাটা ভুল, কারণ সব ভিডিওর ক্ষেত্রে এসইও চলে না। কিছু কিছু ভিডিও এসইও করলেও ভাইরাল হবে এবং কি না করলেও ভাইরাল হবে। তবে আমি আগে আপনাদেরকে জানিয়ে দিই যে কোন কোন ভিডিও এসইও করলে সেই সব ভিডিওতে ভিউজ বেশি আসবে, এবং কি পরবর্তীতে আমরা জানাবো যে আসলে কোন কোন ভিডিও এসইও না করলেও সেই ভিডিওতে ভিউজ আসবে। তো আগে আমরা জেনে নেই যে কোন ভিডিও এসইও করতে হবে। তো বন্ধুরা, ভিডিও এসইও যদি করতে চান তাহলে আপনার ওই ভিডিওই এসইও করতে হবে যেই ভিডিও সার্চেবল কন্টেন্ট, মানে হইতেছে যে বিষয়ে ইউটিউবে সবাই সার্চ করে। যেমন দেখা গেছে যে আপনার কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, বা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বা কিভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ পাওয়া যায়, বা কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানো যায়। তো এইসব বিষয়ে সব বিষয়ে আর কি সার্চ করে, মানে আমি যেই কথা বললাম, তো আরও বিভিন্ন অনেক কিছু থাকতে পারে যে সব বিষয় আর কি দর্শকরা সার্চ করে। তো সেই সব বিষয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, সেই ভিডিওতে শুধুমাত্র এসইও করবেন। তাছাড়া আপনার কিছু কিছু ভিডিও আছে যে সেই সব বিষয়ে কেউ সার্চ করবেন না, বা সার্চেবল টপিক নিয়ে যদি আপনি কাজ না করেন, মানে যে ভিডিওটা আপনি করলেন সেই ভিডিওটা ওই রকম সার্চেবল না, তাহলে ওই ভিডিওটা আপনার এসইও করার দরকার নেই। শুধুমাত্র আপনি কষ্ট করে এসইও করে যাবেন, কিন্তু আপনার সেই ভিডিও থেকে কিন্তু ভিউজ আসবে না। তো আপনার এসইও করতে হবে কখন? যে ভিডিওটা আপনার সার্চেবল কন্টেন্ট, মানে যে বিষয় নিয়ে সার্চ করবে মানুষ, তো ওই ভিডিওটা আপনার এসইও করতে হবে, তাহলে আপনার সার্চ লিস্টে থেকে ভিউজ আসবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আপনি যদি সার্চেবল কন্টেন্ট নিয়ে যদি কাজ না করেন, বা আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন সেটা কেউ সার্চ করবে না, এমনিতে মানুষের দরকার আছে কিন্তু সেটা কেউ সার্চ করে দেখবে না, তাহলে সেই ভিডিওটা আপনার এসইও করার দরকার নেই। শুধুমাত্র আপনার যেই ট্যাগ আছে সেখানে আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে কপি করে এনে আপনি সেই আপনার ট্যাগের জায়গায় ব্যবহার করবেন, এবং কি আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড কিছু ট্যাগ আপনারা দিয়ে দিবেন। আপনার যেই স্কোর দেখতে হবে বা এরকম কিছু করতে হবে, বা কত স্কোর আছে, কতজন মানুষ সার্চ করতেছে। তো আপনার সার্চেবল কন্টেন্টই যদি না হয় তাহলে আপনার সার্চ করে লাভ কি? তো আপনি বলতে পারেন যে অনেক অনেক বড় বড় ইউটিউবাররা বলে এসইও করেন। তো ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে যে শুধুমাত্র সেই সব ভিডিওই এসইওতে কাজ করবে যে সব ভিডিও সার্চেবল কন্টেন্ট। তাছাড়া আপনার যে অন্য যে সব ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলো কিন্তু আপনার এসইওতে কোনো কাজ হবে না। তো আপনার ভিডিও যদি আপনার সাজেস্ট থেকে ভাইরাল করতে চান, বা ভাইরাল হয়, বা আপনার হচ্ছে যে ব্রাউজ ফিচার থেকে ভাইরাল হয়, তাহলে সেগুলা কিন্তু আপনার ওই এসইও দিয়ে কিন্তু কোনো কাজ হবে না। আপনার এসইও শুধুমাত্রই করার কারণ যে আপনার ভিডিওতে যেন সার্চ থেকে ভিউজ আসে। তো ইউটিউব যদি সার্চে থেকে ভিউজ আনতে চান তাহলে অবশ্যই আপনার ভিডিওটা এসইও করতে হবে। তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোন ভিডিওটা সার্চেবল ভিডিও, বা কোন ভিডিওটা সার্চ করে মানুষ দেখবে না। যে ভিডিও মনে করবেন যে আসলে এটা নিয়ে অনেক বেশি উত্তেজনা আছে, এই ভিডিওটা সার্চ করে সবাই দেখবে, তাহলে সেই ভিডিওটা আপনারা এসইও করতে পারেন। তাছাড়া যে এসইও সব ভিডিওতে এসইও করতে হবে, প্রচুর পরিমাণে এসইও করতে হবে, এটার কোনো মানে নাই। তো আপনারা ভিডিও ভাইরাল হলে আপনার ইউটিউব সাজেস্ট থেকেও ভাইরাল হতে পারে, এবং কি আপনার ব্রাউজ ফিচার থেকেও ভাইরাল হতে পারে। তবে আপনার এসইও করার দরকার শুধুমাত্রই ইউটিউব সার্চ থেকে ভিউজ আনার জন্য। তো আপনার ভিডিও যদি সার্চেবল হয় তাহলে আপনারা ভিডিও এসইও করবেন। তো আশা করি আপনাদেরকে অনেক কিছু বুঝাইতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।